শ্রীরাম রাধে ও শ্রীরাম পালে জড় করো শ্রীরাম করো শ্রীরাম সন্দেহ সিংহাই সন্দেহ সিংহাই সঘনে বিষম খাই নামে আমি বললাম কি পালজাব পরশুরাম সন্দেহ সিংহাই সঘনে বিষম বিষম মানে কি কাশি আসে এদের মধ্যে বজ্রাঘাত করছে কেন মাথায় জল কত পুকুরে জল লাগবে মন্দির মন্দির শ্রীরাম পাল যাওয়ার পর আমাদের তো বাড়ি ফিরতে হবে শ্রীরাম বলছে কানাই এ কানাই এত সুন্দর তুই খেলাটা ভেঙে দিবি ভাই হ্যাঁ আরেকটু খেলবো না আর খেলা খেলবো না আমরা এবার সবাই বাড়ি যাবো কেন জানিস কতক্ষণে আমার মা বসে গোপাল গোপাল বলে কাঁদছে তোর মাঝে গোপাল গোপাল বলে কাঁদছে তুই বুঝলি কি করি তুই তো আমাদের কাছে আছিস আমি বুঝবো না আমি যে ঘন ঘন বিষম খাচ্ছি বিষম খেলে কারা নাম করে পিতামাতা নাম করে নিশ্চয়ই আমার মা নাম করছে ও কানাই আরেকটুখানি খেলি আরেকটুখানি খেলা করি আরেকটুখানি না বাড়ি চল আবার আগামীকাল আসা ভগবান বলছে আগামীকাল খেলতে আসবে এখন বাড়ি চল শ্রীরাম বলছে কানাই আগামীকাল যে খেলতে আসবি তুই কি আমাদের গ্যারেন্টি দিয়ে নিয়ে আসতে পারবি কেন খেলতে আসবি তোমার গ্যারেন্টি দেবো কেন বাড়ি গিয়ে যদি ঘুমিয়ে পড়ি বাড়ি গিয়ে যদি আমরা ঘুমিয়ে পড়ি জীবনের শেষ ঘুম যদি আমরা ঘুমায়ে পড়ি আজকে আমাদের তোর সঙ্গে খেলা হবে না কি গো মা জীবনের শেষ খেলা যদি শেষ ঘুম যদি ঘুমিয়ে পড়ি আর কি আমাদের খেলা হবে গো সাবধান মায়েরা সুন্দর পরিবেশ অপূর্ব পরিবেশ খুব আপনারা মনোযোগ দিয়ে কীর্তন শুনছেন শান্ত পরিবেশ দক্ষিণ 24 পরগনায় মানে এরকম আসর পাওয়া খুব ভাগ্যের ব্যাপার কারণ কথা বলি তো হয় না হয় রামায়ণ মহাভারত নিয়ে হয় কিন্তু বাবারা বললেন উত্তর গোষ্ঠ বইতে আর পরের যে বাবা আসে উনি উত্তর মানে কথা বলি শোনার মানুষ এখনো আছে আমরা বহুদূর থাকতে আসছি আমরা আসছি ফারাক্কা ব্রিজ মালদার আগে যে ফারাক্কা আছে ফারাক্কা ওই ফারাক্কার কাছে একটা যজ্ঞ হয় জঙ্গি যেখানে দ্বন্দ্ব লেগেছে সেইখানে থাকতে আসছি গতকাল রাত্রি 11টায় গাড়ি ছাড়লাম এখানে আসলাম 8টায় তাই এসে যে এত সুন্দর ভক্ত পরিবেশ শান্ত পরিবেশ পাবো ওই একটা পাওয়া কৃপা করবেন আশীর্বাদ করবেন
যতদিন দেহের মধ্যে প্রাণপাতি থাকবে, যতদিন আমার প্রাণ আছে, যেন এইভাবে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে করতে বৈষ্ণবের চরণধূলি অঙ্গে মেখে যেন আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। কানাই, ও কানাই, আরেকটু খেলি, আরেকটু খেলবে। বাড়ি তো যাবি তুই, বাড়ি গিয়ে তুই তোর মাতা যশোমতীর বাৎসল্য প্রেমে হাবুডুবু খাবি, কিন্তু বাড়ি গিয়ে আমরা যে তোকে হারাবো। বাড়ি তো যাবি তুই, বাড়ি গিয়ে কিন্তু মাতা যশোমতীর প্রেমে বাৎসল্য প্রেমে হাবুডুবু খাবি, কিন্তু কারণ আমাদের কি হবে? আমরা তোকে বড় ভালোবাসি রে, তোকে আমরা আমাদের সব কিছু দিয়ে ভালোবাসি। দেহ মন প্রাণ জীবন যৌবন যা কিছু আছে সব তোর চরণে সমর্পণ করে দিই। আমরা যে কানাই কানাই বলি কাঁদতে পারি। কানাই, তোর চরণে আমাদের একটা বাসনা থাকলো। বল সে নাম কি বাসনা? কি বাসনা জানিস? যেন কোনোদিন তোর সঙ্গ আমাদের ছাড়া করিস না। তোর সঙ্গটা পাবার জন্য আমরা আমাদের পিতা মাতাকে ছেড়ে ভাত কালে তোর কাছে ছুটে আসে। কেন জানিস? তোর চরণটা দর্শন করবার লাগে। যেন আমাদের সঙ্গ ছাড়া করিস না কানাই, তোর চরণে আমাদের এই মিনতি থাকলো। তোর চরণে আমাদের এই বাসনা থাকলো। বাড়ি গিয়ে আমরা আমাদের পিতা মাতাকে পাবো। সখারা বলছে, আক্ষেপ করছে, বাড়ি গিয়ে আমরা আমাদের পিতা মাতাকে পাবো, কিন্তু পিতা মাতার কাছে থাকলে যে সুখ পাওয়া আর তোর কাছে থাকলে যে সুখ পাওয়া অনেক পার্থক্য রে কানাই। তোর কাছে থাকলে যে সুখটা পাই, ওই সুখের মধ্যে আমরা আমরা সব কিছু ভুলে গিয়ে আমরা তোকে বড় ভালোবাসি। তোকে যে বড় ভালোবাসি কানাই। আমাদের যেন কোনোদিন চরণ ছাড়া করে বৃষ্টি হয়। এ জন্মে নয়, জন্মে জন্মে যেন তোর চরণ ছাড়া করিস না। তুই তো আমাদের জীবন কানায়, আমাদের মরণ কানায়, আমাদের জীবন কানায়, মরণ কানায়, যেন সঙ্গ ছাড়া করিস না। দেরি করিস না, পাল জড়ো কর, পাল জড়ো কর। ভালো করে চাই দেখ, আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া হেন বুঝি কান্দে মাতা পথ পানো চাই। আমার মাঝে পথ পানে গোপাল 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 বলে ডাকছে, আর তোরা এখনো দেরি করছিস? হ্যাঁ, বিলম্বর সহে না, চলো যাই ঘরে, মায়ে না দেখিয়া পরাণ কেমন জানি করে। বিলম্বর সইছে না,
বিলম্ব আর সহে না, চলো যাই ঘরে। মায়ে না দেখিয়া পরাণ কেমন জানি করে। যখনই ভগবান খালি মা 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 করে যাচ্ছে না, আমার মা আমার মা আমার মা, শ্রীরাম প্রধান তো বললো, কানাই রে, একদম মায়ের গরম করিস না ভাই। আমাদেরও মা আছে, আমাদের কি মা নাই? সকালে বলতে আমাদের গল্প শুনে একটা ভাষা তো কি মানে, একবার বললো আমাদের কি মা নাই, মা নাই, আবার বলছে আমাদের কি মা নাই। একবার বললেন আমাদের কি মা নাই, আবার বলছে আমাদের কি মা নাই। তুই রাজার ছেলে, তুই যা বলবি তাই মানায়, আর আমরা কাঙালির ঘরে থাকি বলেই আমাদের কথা মানায় না। তুই রাজার ছেলে, তুই তো রাজার ছেলে, তুই যা বলবি তাই মানায়, সবার পায়, আর আমরা কাঙালির ঘরের ছেলে তো আমাদের কথা মানায় না। খালি তুই মা মা করে যাচ্ছিস। তোর মা তোকে যদি এতই ভালোবাসে, তোর মা তোকে সামান্য নবনীতারে বেঁধেছিল গাছে কেন? হ্যাঁ, জানি যে তোর মায়ের প্রেম কত ভালোবাসি, সামান্য নবনীতারে বেঁধেছিল গাছে। গাছে বাজামা আমাদের আছে নাকি? হ্যাঁ, তোর মাই গাছে বাজামা। ভগবান বললেন, ওরে শ্রীরাম, ওরে সুদাম, জগতে সবার মাই আছে বটে, জগতে সবার মাই আছে, কিন্তু শ্রীরাম রে, শোন শোন শ্রীরাম, ভালো করে শোন, জগতে সবার মা আছে, কিন্তু আমার মায়ের মতো মা কারে ভাই আছে? 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 যে মা সন্তানের লাগি স্তন বেচে, বলেন তো, সন্তানের লাগি স্তন বিক্রয় করেছিল কোন মা? কার কাছে বিক্রয় করেছিল? কার কাছে বিক্রয় করেছিল? বৈষ্ণব চূড়ামণি দেবাদিদেব মহাদেবের কাছে কম স্তন বিক্রয় করেছিল। দুটো স্তন, ডান স্তন বাম স্তন। কোন স্তন? বাম স্তন। বাম স্তন যখন কাটছে ধরা, ডান স্তন কেঁদে কেঁদে বাম স্তনকে বলছে, দিদি তোর কি ভাগ্য দেখ, আমরা ধরার দেহে একই অঙ্গে যুগল পয়ধর হয়েছিলাম, কিন্তু আজকে তুই ভাগ্যের পরিহাসে তুই চলে গেলি সাধুগুরু বৈষ্ণবের সেবা, আর আমি যেমন ছিলাম তেমনি পড়ে থাকি। একটু আমার কথা জানিয়ে যাস, হ্যাঁ? একটু আমার কথা জানিয়ে যাস। বাম স্তন ডান স্তনকে সান্ত্বনা দিচ্ছে, দিদি তুমি দুঃখ করো না, আমি যেমন সেবাই লেগেছি সত্য যুগে, তুমিও সেবাই লাগবে, তুমিও সেবাই লাগবে দাপর যুগে। দাপর যুগে এই ধরা হবে যশোমতী, আর তার দেহে তুমি আমি যুগল পয়ধর স্তন হয়ে থাকবে। ভগবান কৃষ্ণ যখন আমাদের স্তনদুগ্ধ সেবা করবে, ভগবান কৃষ্ণের অধর সুধার পরশে সেদিন আমাদের স্তনজনম ধন্য হবে। নিতাই গৌর ধন্যবাদ। বুঝা গেল? আচ্ছা বলেন তো, ভগবানের মা কটা? কটি মা গো বাবা? একজন জন্ম দিয়েছে আর একজন
পালন করেছে। জন্ম দিয়েছে কে? দেবকী। আর পালন করছে যশোদা। এখন একটা মা আছে, এখন একটি মা আছে, সেই মাকে সৃষ্টি করেছে যশোদা। একদিন গোপালকে খুঁজে পাচ্ছে না, কোথায় গোপাল, কোথায় গোপাল, কোথায় গোপাল, কোথায় গোপাল। খুঁজতে 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 হঠাৎ যশোমতী দেখলেন আমার গোপাল সব কিছু সইতে পারে, কিন্তু ক্ষুধার জ্বালা সইতে পারে না। ক্ষুধার জ্বালা সইতে না পেরে আমার গোপাল শ্যামলী গাভীর বাঁটে মুখ দিয়ে দুগ্ধ সেবা দিয়েছে। কোন গাভী? শ্যামলী গাভী। যশোমতী মায়ের ওই দৃশ্য দর্শন করে মনে কি আনন্দ, মনে মনে ভাবছে যদি কোনো সময় কারণবশত আমি এই পৃথিবী ছেড়ে চলে যাই, আমার গোপালকে সেবা দেওয়ার মতন অভাব আর থাকলো না। আমার গোপালকে কেউ না কেউ সেবা দিয়ে তার ক্ষুধা করবে। তাই যশোমতী মা শ্যামলীর কাছে গিয়ে শ্যামলীর মাথায় হাত বলে বলছে, শ্যামলী ও শ্যামলী, সবাই জানে আমি গোপালের মা, কিন্তু আমি আজ হতে বলে গেলাম শ্যামলী রে, আমি হলাম আমার গোপালের ঘরের মা। গোপালে যখন ঘরে থাকবে আমি গোপালকে আমার প্রাণ ভরে সেবা দেব, কিন্তু গোপাল যখন তোদেরকে নিয়ে গোঠে গমন করবে, যখন গোষ্ঠ করবে, গোষ্ঠ করার সময় গোষ্ঠ করতে করতে যদি আমার গোপালের ক্ষুধা লাগে, আমি তো তোদের সঙ্গে যাই না, তখন তুই কি করবি জানিস শ্যামলী? তুই মা হয়ে সেবা দিবি, তুই মা হয়ে সেবা দিবি, অতি যতনে করে মনের মতনে